যমুনা বাংলার এক অবাধ্য ও প্রমত্তা নদী। এই নদীর বিশাল জলরাশি তীর ঘেঁষে গড়ে উঠেছে এক প্রাচীন জনপদ, যার প্রাণকেন্দ্রই হলো ঐতিহ্যবাহী পিকনা হাট। চোরের মানুষের কাছে যমুনা কেবল একটি নদী নয়, এটি তাদের ভাগ্যরেখা। তখন চারদিকে ভূখণ্ড বিচ্ছিন্ন হয়ে যায়, তখন যমুনার পাড়ে মানুষের জীবন আর জীবিকা একমাত্র যোগাযোগ হয়ে দাঁড়ায় কাঠের তৈরি নৌকাগুলোই। মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে মানুষ এখানে আসে স্বপ্নের টানে, প্রয়োজনের তাগিদে। শীতের ভোরে চারিদিকে প্রকৃতি যখন কুয়াশার চাদরে মোড়ানো, তখন যমুনার শান্ত বুক চিরেই শুরু হয় এক কঠিন যাত্রা। হাড় কাঁপানো কনকনে শীত আর কুয়াশা ভেদ করে দূরের চরাঞ্চল থেকে ছোট বড় নৌকা করে গরু নিয়ে লোকজন রওনা হয় পিকনা হাটের উদ্দেশ্যে। এই দীর্ঘ পথ পাড়ি দেয়া মোটেও সহজ নয়। উত্তাল ঢেউ আর কনকনে বাতাসের ঝাপটা সয়ে তারা এগিয়ে চলে নৌকাগুলো নিয়ে। তাদের ঘরবাড়ি, তাদের চলাচলের একমাত্র বাহনই হচ্ছে এই নৌকাগুলো। এই সেই মাহিন্দ্রা খন নৌকা থেকে অতি সাবধানে গরুগুলো নামানো হয়। বিশাল এই পশুগুলো যখন পানি ভেঙে পাড়ে ওঠে, তখন এক অন্যরকম দৃশ্য অবতরণ হয়। নদীর পাড় হয় বালুর চর দিয়ে দল বেঁধে গরুগুলো হেঁটে যাচ্ছে হাটের দিকে। এ যেন দীর্ঘ মিছিল। এই গরুগুলো এক এক কৃষকের সারা বছরের পরিশ্রমের ফসল, তাদের পরিবারের সুখ দুঃখের চাবিকাঠি। বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা লোকজন গরু নিয়ে তারা চলে গেল এই বিশাল বড় পিকনা গরুর হাটে। আমরাও ধীর গতিতে হাঁটতে লাগলাম এই পিকনা বাজারের দিকে। পিকনা বাজার গরুর হাট পেরিয়েই আমরা চলে গেলাম বিশাল বড় কাঁচা সবজির বাজারে। কাঁচা সবজির বাজারে ঢুকতেই মূল প্রবেশদ্বারেই দেখতে পেলাম প্রচুর লোকের আনাগোনা। অনেক লোকজন এসেছে। বাজার যেন একদম পুরো মানুষে মানুষে কানায় কানায় পরিপূর্ণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ রনি। আজকে আবার আপনাদের সাথে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি চলে এসেছি জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলা পিকনা যে সাপ্তাহিক হাটটি আছে সেই সাপ্তাহিক হাটে। আর আপনারা জানেন যে পিকনা অনেক বড় একটি সাপ্তাহিক হাট বসে, সেটি শুক্রবার করে। এখানে স্থানীয় যত অঞ্চল রয়েছে, যত ইউনিয়ন রয়েছে এবং সিরাজগঞ্জের লোকজন রয়েছে, তারাও কিন্তু যমুনা নদী দিয়েই এই বাজারটিতে আসে সাপ্তাহিক হাটে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে। আর বিশেষ করে পিকনা হাটটি জামালপুর জেলা এবং বৃহত্তর ময়মনসিংহের সব থেকে বড় একটি প্রসিদ্ধ গরুর হাট হিসেবে কিন্তু সুখ্যাতি অর্জন করে আসে অনেক আগে থেকেই। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই পিকনা বাজারে সাপ্তাহিক হাটে বিশেষ করে শুক্রবারে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং কি কি তারা কেনাকাটা করে, সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যমুনার উর্বর পলিমাটি, যাকে বলা হয় সোনার চেয়েও খাঁটি, এই মাটির বুক চিড়ে ফলে বিষ মুক্ত আর সতেজ নানান ধরনের সবজি। ভোরের শিশির ভেজা সেই সব সবজি নিয়েই কৃষকের গন্তব্য এখন একটাই, ঐতিহ্যবাহী পিকনা হাট। যমুনার নদীকূল ঘেঁষে বসা এই হাটটি উত্তরবঙ্গের মানুষের কাছে টাটকা সবজির এক বিশাল ভাণ্ডার। নৌকায় করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চোরের কৃষকেরা যখন তাদের উৎপাদিত ফসল নিয়ে ঘাটে পৌঁছায়, তখন থেকেই শুরু হয় বাজারের আসল ব্যস্ততা। পিকনা হাটের কাঁচা সবজির বাজারে ঢুকলেই চোখ জুড়িয়ে যায় রঙের বাহার দেখে। এখানে কি নেই? মাটির গুণাগুণের এখানকার প্রতিটি সবজি যেন সাধারণের চেয়েও একটু বেশি সতেজ। লম্বাটে কালচে বেগুন, টসটসে লাল টমেটো আর শীতের প্রধান আকর্ষণ বড় বড় ফুলকপি ও বাঁধাকপির স্তূপ। এছাড়াও রয়েছে চোরের বিখ্যাত মূলা, সিম আর ধনেপাতা। সেই তীব্র গান আর পুরো বাজারকে মাতাল করে রাখে। চোরের পলিমাটিতে ফলানো এইসব সবজি আকারে যেমন বড় তেমনি সুস্বাদু। পিকনা হাট মানেই বিশাল কর্মযোগ্য। একদিকে খুচরা ক্রেতাদের ভিড়, অন্যদিকে বড় বড় পাইকারদের হাট ডাক। এখানকার পাইকারি সব সবজি সংগ্রহ করে পৌঁছে দেয় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। দাড়ি পাল্লায় চলে নিখুঁত মাপ, আর তার মাঝেই চলে ক্রেতা বিক্রেতাদের চিরচেনা দরদাম। কোনো রকম হিমাগার ছাড়াই জমি থেকে সরাসরি বাজারে আসা এই সবজিগুলোর চাহিদাও আকাশচুম্বী। প্রতিটি সবজির আড়ালে লুকিয়ে আছে যমুনা চরের হাজারো কৃষকের
হাড় ভাঙা খাটুনি আর স্বপ্নের গল্প। এখন আমি অবস্থান করছি পিকনা বাজারের যে সাপ্তাহিক হাটে, যে কাঁচা সবজির হাটটা আছে, সেই কাঁচা সবজির হাটে। তো এখানে দেখতেই পাচ্ছেন এত পরিমাণ লোকজনের মানে সমাগম হয়েছে। পুরো বাজারটি একদম আমার পিছনেই দেখতে পাচ্ছেন, একদম বাজারটি পুরো কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। যেহেতু শীত মৌসুম, আর শীত মৌসুমে কিন্তু স্থানীয় যত এখানকার কৃষক রয়েছে, এখানে চরাঞ্চলে যত কৃষি পণ্যগুলো উৎপন্ন হয়, সেই কৃষি পণ্যগুলো নিয়েই কিন্তু এখানকার যত সবজি বিক্রেতারা আছে এবং যারা কৃষক আছে তারা কিন্তু চলে এসেছে এই বাজারটিতে তাদের কাঙ্ক্ষিত স্বপ্নের সেই সবজিগুলো বিক্রি করার জন্য। এটা 1400 টাকা মন। আপনার বাসা কোথায়? এখানে। আপনি খেতে আবাদ করছেন না? তো বাজার কি মোটামুটি ঠিক আছে নাকি কম? কমে গেছে না? তো পেঁয়াজের বাজার তো মোটামুটি ঠিকই আছে। 1800, তার আগে আড়ে বলছিলাম 2000, আজকে 1350 কয়। আজকে টোটাল কত মন নিয়ে আসা হয়েছে পেঁয়াজ? 6 মন। 6 মন বিক্রি হবে না সবগুলা? বিক্রি তো হবে, কিন্তু দাম কম। আচ্ছা, আপনি কি কিনতে আসছেন নাকি? আপনি কত দাম করছেন? 1350। ভাই কত বলছেন? 1400 ঠিক দিয়ে দিয়েছে, তাই না? তো আরেকটু দরদামাদামি করলে মনে হয় হয়ে যাবে। আপনি কোথা থেকে আসছেন? আমি আসি নলিন। পিকনা বাজারে। তো পিকনা বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সমৃদ্ধ, অনেক বড় একটি কাঁচা সবজির হাট। সাপ্তাহিক যে হাটটা, বিশেষ করে শুক্রবারে যে হাটটা বসে, সেই হাটে অনেক লোকজন কিন্তু চলে এসেছে বাজারটিতে। একদম পুরো বাজারটি কিন্তু সরগরম। আর বিশেষ করে গ্রামগঞ্জের এই বাজারগুলোতে আসলে আপনারা দেখতে পাবেন যে একদম গ্রামীণ পরিবেশে, হ্যাঁ, খোলা আকাশের নিচে দেখতে পাচ্ছেন, একদম খোলা আকাশের নিচে এই বাজারটি বসেছে। চারদিকেই থরে থরে সাজানো আছে সবজিগুলো, আর লোকজনে কিন্তু কিনছে সেই সবজিগুলো। আর দেখেন এই সাইডে কিন্তু একদম এই যে পেঁয়াজু থেকে শুরু করে, হ্যাঁ, জিলাপি, সকল কিছুই কিন্তু বাজার হচ্ছে। গ্রামীণ বাজারগুলোতে এগুলোই হচ্ছে মূল আকর্ষণ। যখন আমরা ছোট ছিলাম, ছোটোর সময় যখন আমরা হাটে যেতাম বাবার সাথে, তখন এই যে এরকম গ্রামীণ হাটে আমরা দেখতে পেতাম যে কত পেঁয়াজু এবং হচ্ছে আপনার জিলাপিগুলো বাজা হতো। সেই জিলাপির লোভে আমরা কিন্তু যেতাম। তো যাই হোক, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাজারটিতে কি পরিমাণ কাঁচা সবজি উঠেছে এবং কাঁচা সবজির দরদামগুলো কেমন, লোকজন কোথা থেকে আসছে, এবং সকল কিছুই কিন্তু তুলে ধরার চেষ্টা করব, আপনাদের জানানোর চেষ্টা করব। তো এই যে এখানে দেখেন বেগুন আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? বেগুন আপনি নিয়ে আসছেন? বেগুন কত কেজি নিয়ে আসছেন আজকে? আজকে কিনা আছে আপনার কয় 1000 গেছে, আবার 1100 বাজার গেছে, 1100 নিয়েছি। তো এগুলো কি একদম ক্ষেত থেকে তুলে নিয়ে আসছেন নাকি? না, আমরা এই জায়গাতে কিনি। এখান থেকেই কিনছেন? তো মোটামুটি যেই বেগুনগুলো দেখতেছি, তাহলে খুচরা বাজারে এই বেগুন কত টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে? এখন ঘটনা হলো কি, আমরা বাজারতে কম বেশি 35 টাকা কেজি বেচতেছি, আর ওরা 40 টাকা বেচতেছে কেউ। হ্যাঁ, 30 টাকা বেশি না ভাই। ফুলকপি আপনি নিয়ে আসছেন? কপি কিনবেন? কি কি বাজার করলেন? আলু, মোষ, আলু আর পেঁয়াজ। আলু আর পেঁয়াজ কিনছেন? মাছ কিনতে হবে না? কেন হবো? দেখি কি কি বাজার করছেন একটু দেখান তো, দেখি দর্শকের একটু দেখাই দেন, একটু দর্শকের দেখাই দেন। দেখেন দর্শক, এই যে মুরব্বী ব্যাগ ভরে হচ্ছে বাজার করছে। হ্যাঁ, এই যে পেঁয়াজ নিয়েছে, আলু নিয়েছে। হ্যাঁ, পেঁয়াজ কতটুকু নিছেন? 1 কেজি? 1 কেজি না? 1 কেজি কত নিছে? 50 টাকা। 50 টাকা। আপনার বাসা কোথায়? বাসা হয় আপনার ডাকাইতে বান্ধা। ডাকাইতে বান্ধা চর? এদিকে ডাকাত থাকে নাকি? জাগার নাম। জায়গার নাম। আচ্ছা, বুঝতে পারছি। এটা কি আপনার জামালপুরে পড়ছে না সিরাজগঞ্জ? জামালপুরে, মানে যমুনা নদীর পাড়েই না? নৌকা দিয়ে যাইতে হয়? নৌকা দিয়ে আসতে কতক্ষণ সময় লাগে এই বাজারে? লোকাটা এখন যেখান থেকে উঠে আসি মনে হয় অনেক দূর শুকে গেছে, তাতে ঘন্টা অনেক লাগে, দেড় ঘন্টার মতো লাগে। নৌকা দিয়ে আসতে 1.5 ঘন্টা সময় লাগে। আর যখন বাড়ি থেকে আসবো তখন তো লাগে 3 ঘন্টা। 3 ঘন্টা লাগে মানে বাড়ি থেকে আসতে এই বাজারে আপনাদের 3 ঘন্টা সময় লাগে? মানে বৈশাখ মাসে। বৈশাখ মাসে না? বৈশাখ মাসে। ও আচ্ছা, আষাঢ় মাসে। আচ্ছা, যাই হোক। তো এই বাজারে কি কিছু কিনতে আসছেন নাকি কিছু বিক্রি করতে আসছেন?
ও মনে করে যে আসি ওই তরকারি নিয়ে বেটারা বসে আছে বসে আছে। তো যাই হোক, এই বাজারে আপনি কত বছর ধরে আসেন? বাজারে তো ছোটবেলার থেকেই আসি। ছোট থেকে আসেন না? তো বলেন তো এই বাজারটার আনুমানিক বয়স কত হবে? বয়স অনেক বাবু, আমরা ছোটবেলার থেকে এই হাট দেখি। তখন কি এরকম জমজমাটি ছিল? হ্যাঁ এই রে ভিতরে এর থেকে একটু বেশি ছিল। আগে আর জমজমাটি মানে হাটগুলা যাবার দেরি লাগাইছে, তাহলে একটু বেশি ছিল না, ওই লোকগুলো তো ওখানে হাট লাগাইছে। মানে আমাদের এই এলাকায় একটা হাট এইরকম বড় হাটই লাগাইছে। ঠিক আছে। তো দর্শক, আপনারা তো দেখতেই পাচ্ছেন এই বাজারটির ইতিহাস অনেক বড় একটি ইতিহাস। বিশেষ করে বাজারটি প্রায় 100 বছরেরও পুরনো। আর এই যে এখানে আছে কাঁচামরিচ, একদম এটা হাইব্রিড না, দেশি কাঁচামরিচ। তো দেশি কাঁচামরিচ তো মানে মোটা কেন? মোটাই না? এটা এটা কেজি কত করে বিক্রি করছেন? কেজি বিক্রি করতেছি 80-90। 80-90। মরিচের দাম বাড়ছে মনে হয় না? আর এই যে এটা পেজ না ইউটিউব চ্যানেল? ইউটিউব চ্যানেল। নাম কি ভাই? জাহিদ ব্লগ। আচ্ছা ভাই, সাবস্ক্রাইব করুন। এটা কত? এটা একই দাম না? আজকে কত মন নিয়ে আসছেন? হ্যাঁ, আজকে কত মন মরিচ নিয়ে আসছেন? 2 মনের উপর আর কি। 2 মনের উপরে। তো আপনি কি এখানে প্রতিদিনই বসেন না শুধু সাপ্তাহিক হাটেই বসেন? সপ্তাহে জানি সাপ্তাহিক হাটে না? তো দর্শক, এখানে অনেক টাটকা টাটকা সবজি আমরা কিন্তু দেখতেই পাচ্ছি। আর টমেটো থেকে শুরু করে সকল ধরনের সবজি কিন্তু উঠেছে এই বাজারটিতে। ভাই, টমেটো কত করে বিক্রি হচ্ছে আজকে বড় ভাই? 70 টাকা। হ্যাঁ, টমেটো 70 টাকা কেজি। এটা 70 টাকা কেজি না? তো টমেটো হচ্ছে 70 টাকা কেজি। আর এই যে সিম কত? সিম 40। সিমের দাম কি একটু বাড়ছে নাকি? হ্যাঁ, বাড়ছে। আগের থেকে একটু বাড়ছে না? একটু বাড়ছে। এই যে কিছুদিন ধরে ঠান্ডা বেশি পড়ার কারণে মনে হয় একটু বাড়ছে। তো এখানে আপনি কি প্রতিদিনই বসেন হ্যাঁ, প্রত্যেকদিন বসে। এই জায়গায়? ওই জায়গায় প্রতি শুক্রবারে। প্রতি শুক্রবারে? মানে প্রতিদিন বসেন না, শুধু সাপ্তাহিক হাটেই বসে? আর প্রতি শুক্রবারে খালি। প্রতি শুক্রবার করে। জি। আর মানে আপনার এখানে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে? অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। অনেক দূর দূরান্ত থেকে না? যে সবজিগুলো আপনি তুলছেন, হ্যাঁ, যেই সবজিগুলো দেখতে পাচ্ছি মোটামুটি সবগুলো বিক্রি হবে না? জি জি, সব দিয়ে বিক্রি হবে। সব বিক্রি হয়ে যাবে? থাকবে না কিছুই? না না, সব বিক্রি হবে। আপনার পরিবারের সংখ্যা সদস্য কয়জন? 5 জন। 5 জন। জি তো মোটামুটি এটা করে সংসার চলে? জি, এটাতে সংসার চলে। সংসার চলে না? জি, আলহামদুলিল্লাহ। তো কি তুমি বাজার করতে আসছো? কি বাজার করলা দেখি? কি নিছ? আর শসা আপাতত নিচ্ছি। দেখি কেমন শশা নিছ একদম। তো দেখেন এই যে ছোট ভাইটি শশা কিনছে 1 কেজি, হাফ কেজি। হাফ কেজি কত নিছে? হাফ কেজির একটু বেশি 50 টাকা। হাফ কেজি 50 টাকা নিছে, মানে 100 টাকা কেজি। হাফ কেজির বেশি একটু। হাফ কেজি একটু বেশি, তাই না? তো যাই হোক, দেখেন এখানে গাজর থেকে শুরু করে সকল কিছুই কিন্তু আছে। ভাই, দাম কত চাইতেছে? 30 টাকা কেজি বলতেছে। 30 টাকা কেজি। এখানে দুইটা কতটুকু হবে? 1.5 কেজির উপরে। সিম তো দেশি, কত করে বিক্রি করতেছেন? 40। তো যাই হোক, আর গাজর? গাজরও 40। যাই হোক, তো দেখতেই পাচ্ছেন দর্শক বাজারে কি পরিমাণ লোকজন এসেছে এবং বেগুন থেকে শুরু করে আলু, পটল সকল কিছুই আছে। আসসালামু আলাইকুম মুরব্বী, বাজারটার বয়স কত বলতে পারবেন? বাজারটার বয়স, এই বাজারটার বয়স কত হবে? হ্যাঁ, মানে 100 বছর আগের বেশি হবে? তা তো হওয়ারই কথা। হ্যাঁ, 100 বছর হয় নাই, বুঝছে? এই স্কুল তো 100 বছরের বেশি হয়েছে, ফিঙ্গা স্কুল, তার আগেকার বাজার। তার আগেরকার বাজার? হ্যাঁ, 100 বছর বেশি হয়েছে। এখানে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে এই বাজারটিতে? হ্যাঁ, এই বাজারে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে? এটা তো আমি সঠিক বলতে পারবো না। এই এখানকার লোক যারা তারা বলতে পারবে। সিরাজগঞ্জ থেকে মনে হয় লোকজন। আপনার বাসা কোথায়? আমার বাড়ি চেন্তনে, ওই 3-4 কিলো দূরে। 3-4 কিলো দূরে না? তো আজকে বাজার করতে আসছেন? আচ্ছা, ঠিক আছে। লোক যারা তারা বলতে পারবে। অনেক সম্পত্তি বোধ হয় ভালোই, ওই সুরমা ভালোই আছে। ঠিক আছে, আচ্ছা আসি। ঠিক আছে, এটা এখানকার লোক যারা তারা। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন বাজারে কি পরিমাণ কাঁচা সবজি উঠেছে। আর লোকজনের আনাগোনাও কিন্তু অনেক লোকজন এসেছে বাজারটিতে। আসলেও এরকম গ্রামীণ একদম খোলা আকাশের নিচে বাজার। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এটা কি? এটা মাছ আলু না?
মৌলবি আলু বা মাছ আলু বলে, যাই হোক এটা কেজি কত করে বিক্রি হচ্ছে বড় ভাই? 40 টাকার থেকে নিয়ে 30 টাকা বিক্রি করতে। 40 টাকা থেকে 30 টাকা বিক্রি করছেন, তাই না? আর এই যে পাতাকপিগুলো আপনি নিয়ে আসছেন, জি, পাতাকপি আমার। এটা প্রতি পিস বিক্রি হচ্ছে না কেজি? এটা পিস বিক্রি কথা হচ্ছে। পিস কত করে বিক্রি হচ্ছে? পিস বিক্রি করতেছি আপনার 30 টাকা করে। 30 টাকা করে। মানে এই বাজারটা সাপ্তাহিক হাটে, বিশেষ করে শুক্রবারে কখন থেকে শুরু হয় বাজারটা বসে? এই বাজারটা সকাল 9টার থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। মানে পুরো জমজমাট একটা বাজার, তাই না? 12টার পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জমজমাট একটা বাজার। জমজমাট একটা বাজার। তো আপনি এখানে কত বছর ধরে মানে এই বাজারে বসতেছেন? বাজার আমি এমনি পাইকারি বিক্রি করি, তো খুচরাভাবে 2 বছর যাবত বিক্রি করতেছি। 2 বছর ধরে? জি, 2 বছর যাবত। এই যে আজকে যে সবজিগুলো দেখতেছি মোটামুটি সবগুলা বিক্রি হবে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি, বিক্রি করা হবে। তো দর্শক দেখতেই পাচ্ছেন বাজারটি কেমন জমে উঠেছে। ভাই করলা কত করে এটা? করলা 60 টাকা। কত কেজি নিয়ে আসছেন? কত কেজি নিয়ে আসছেন? 10 কেজি। মোটামুটি সব বিক্রি হবে? হ্যাঁ, বিক্রি হবে। সিম কত করে বিক্রি করতেছেন? 40 টাকা কেজি। 40 টাকা। তো দর্শক দেখতেই পাচ্ছেন অনেক কাঁচা সবজি কিন্তু বাজারটিতে এত পরিমাণ লোকজন, আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি যে এত বড় একটি সমৃদ্ধ এবং প্রসিদ্ধ একটি বাজার। এখন আমরা কিন্তু আছি পিকনা মাছের যেই বাজারটি আছে সেই মাছের বাজারে। দেখতে পাচ্ছেন এত পরিমাণ মাছ এই বাজারটিতে উঠেছে। হ্যাঁ, তো চতুর্দিকে হচ্ছে মাছের ছড়াছড়ি, অনেক লোকজন কিন্তু চলে এসেছে এই বাজারটিতে। আর জামালপুর জেলার উপজেলা হচ্ছে সরিষাবাড়ি, তো সরিষাবাড়ি উপজেলা শহর থেকেও লোকজন কিন্তু আসে এই বাজারটিতে মাছ কিনতে, যেহেতু এই বাজারটি অনেক বড় এবং প্রসিদ্ধ একটি বাজার। দুই পাশেই কিন্তু একদম মাছের ছড়াছড়ি, পাঙ্গাস থেকে শুরু করে বোয়াল, চিতল এবং বোম মাছ আর সামুদ্রিক অনেক মাছ কিন্তু নিয়ে এসেছে এখানকার মাছ বিক্রেতারা। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাজারটিতে কি পরিমাণ পাঙ্গাস থেকে শুরু করে দেশি যতগুলো মাছ উঠেছে এবং কি দামে বিক্রি হচ্ছে, এটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। বড় ভাই মাছ কিনলেন নাকি? বম মাছ কত নিল এটা ভাই? এটা নিল আপনার 200 টাকা নিল। কত হানিমানি হয়েছে? 200 টাকা নিছে? 200 টাকা নিছে। 1 কেজির উপরে আছে না? না না, 1 কেজি না, আপনার হাফ কেজির মতো না? হাফ কেজির মতো 200 টাকা নিছে। তো দেখতেই পাচ্ছেন অনেক মাছ কিন্তু বাজারটিতে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের একটু চেষ্টা করব মাছের দরদাম জানানোর জন্য। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালোই। তো দেখতে পাচ্ছি তো অনেক সামুদ্রিক মাছ, তারপরে হচ্ছে এই যে আপনার মিনি ইলিশ মাছ মোটামুটি তো ভালোই রাখছেন। হ্যাঁ, এটা কি বোয়াল না? চেলা। এটা সমুদ্রের মাছ, তাই না? চেলা মাছ। এটা কেজি কত করে বিক্রি হচ্ছে? 220। 220। আর এই যে এটা মিনি ইলিশ? 200। মিনি ইলিশ 200। আর এই যে বম 200। এটা 200। সব 200, তাই না? একদম পাইকারি দিয়ে দিছেন। তো মোটামুটি আজকে কত কেজি মানে কত মন মাছ নিয়ে আসছেন? ধরেন 100 কেজি। 100 কেজি। মোটামুটি সবগুলা বিক্রি হবে না? হ্যাঁ, হবে। সবগুলা বিক্রি। হ্যাঁ, বিক্রি হবে। এই মাছগুলা নিয়ে আসছেন কোথা থেকে? সরিষাবাড়ি থেকে আনছি, সরিষাবাড়ি থেকে। কলেস্টোর থেকে। হ্যাঁ সরিষাবাড়ি কোলেস্টোর থেকে। হ্যাঁ হ্যাঁ। মানে আপনি কি এনে প্রতিদিনই বসেন না শুধু সাপ্তাহিক হাটেই বসেন? প্রতি হাটে বসি, প্রতি শুক্রবার। শুক্রবার। আর এমনি কি মানে সাপ্তাহিক যে হাটগুলো থাকে বিভিন্ন বাজারে হাটের দিন? হ্যাঁ, প্রতি ঘাটেই থাকি, প্রতি ঘাটেই থাকি। কালকে কোথায় বসবেন? কালকে বুঝবো 85। 85। এটা কোথায়? এটা আপনার পূবে আওনাই নন। আচ্ছা, তো ঠিক আছে। মোটামুটি এই করে কি সংসার চলে? হ্যাঁ, চলে 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 না? তো দেখতেই পাচ্ছেন দর্শক অনেক সামুদ্রিক মাছ কিন্তু এই বাজারটিতে উঠেছে। আর মাছ বিক্রেতারা কিন্তু তারা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে যে যে মাছগুলো তারা বাজারে নিয়ে আসে সেই মাছগুলো মোটামুটি বিক্রি হয়ে যায়। আর এই যে পাঙ্গাস, অনেক বড় বড় পাঙ্গাস। পাঙ্গাস কত করে বিক্রি হচ্ছে? 70 টাকা কেজি। কত মন মাছ নিয়ে আসছেন? 5 মণ। এই যে অনেক বড় বড়। এটা হচ্ছে আমাদের বিশেষ করে এই বাজারটিতে মানে অন্যরকম একটি বৈশিষ্ট্য দেখতে পেলাম। তো এখানে কিন্তু মুরগির মাংস কিন্তু বিক্রি হচ্ছে কেজি দরে। দেখতে পাচ্ছেন মুরগির পা থেকে শুরু করে এই যে সকল কিছুই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এখানে কি এগুলা কি সব ব্রয়লার নাকি? ব্রয়লার না? তো এগুলা কেজি কত করে বিক্রি করছেন? 60 টাকা কেজি। 160 টাকা কেজি। এটা 80 টাকা কেজি। এটা খালি 80? 80 টাকা কেজি। এটা খালি 80 টাকা। গিলাগুলি 100 টাকা কেজি। গিলা কলজা হচ্ছে 100 টাকা কেজি। আর এই যে পা কত করে বিক্রি? 120 টাকা কেজি।
তো দর্শক দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা আছি এই হাঁস, বিশেষ করে হাঁস মুরগির যে হাটটি আছে সেই পিকনা হাঁস মুরগির হাটে অনেক হাঁস মুরগি কিন্তু উঠেছে। এখানকার স্থানীয় যত লোক রয়েছে যারা বাড়িতে হচ্ছে এই হাঁস মুরগিগুলো লালন পালন করে, তারা তাদের সেই হাঁস মুরগিগুলো, কাঙ্ক্ষিত হাঁস মুরগিগুলো কিন্তু নিয়ে এসেছেন এই বাজারটিতে বিক্রি করার জন্য। দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু প্রচুর পরিমাণে হাঁস আমরা দেখতে পাচ্ছি। তো এখানে একটু দামাদামির একটু চেষ্টা করব, দেখি কেমন দাম। এই যে এই জোড়া দুইটা কত চাইতেছেন? 550 550। এগুলো কি আপনি মানে মূলত এটা ব্যবসা করেন? ব্যবসা করি। না, এগুলো কিনে নিয়ে আসেন কোথা থেকে? এই হাট থেকে। এই হাট থেকে কিনে হাটে বিক্রি করেন না? জি তো মানে প্রতি সপ্তাহে হাটে বিক্রি করেন? জি। আর এই যে হাঁস দুইটা কত চাইতেছেন? এই দুইটা আর দুইটা সেটা 1100। দর্শক দেখেন এই যে এই হাঁস দুইটা হচ্ছে 1100 টাকা চাওয়া হচ্ছে। আজকে কয় জোড়া নিয়ে আসছেন? 3 জোড়া। 3 জোড়া বিক্রি হয়নি এখন পর্যন্ত? এক জোড়াও না, হয়ে যাবে না? সময় তো আছে, ইনশাল্লাহ হবো তো। হওয়ার সম্ভাবনা আছে। আছে তাই না? তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো হাঁস আর মুরগি নিয়ে কিন্তু বসে আছে লোকজন। এই বড় হাঁসটা কত? এটা 2250। এটা কি হাঁস? চীন হাঁস দেখতে পাচ্ছেন দর্শক, চীন হাঁস 2250 টাকা। এনে কত কেজি মাংস হতে পারে? হ্যাঁ, 3.5 কেজি। দর্শক দেখেন 3.5 কেজি রাজহাঁস, এটি 1450 টাকা দাম চাচ্ছে। কয়টা নিয়ে আসছেন? 4টা। বিক্রি হয়েছে কয়টা? 3টা। 3টা বিক্রি হয়েছে, আর একটা আছে তাই না? আপনি বাসা থেকে নিয়ে আসছেন নাকি? বাসা থেকে। বাড়িতে হাঁস কতগুলা পালতেছেন এবার? এখন আর অল্প আছে, 6টা আছে বাড়িতে। আরো 6টা আছে। প্রতি হাটে বিক্রি করতে আসেন? হ্যাঁ হ্যাঁ, একটা যাইছিলাম, বিক্রি করছি। তো মোটামুটি যা বিক্রি করলেন পোষাইছে? হ্যাঁ হ্যাঁ, পুষেছে। নিজের পালের হাঁস তো তাই না? মোটামুটি পোষাইছে। যেটা বিক্রি করলেন সেটা কি ডিম পারে নাকি? না, ডিম পারে নাই এখনো। এখনো ডিম পারে নাই না? পারবো আর কি। তো দেখেন দর্শক, এখানে মুরগিও কিন্তু আছে, প্লাস হচ্ছে হাঁসও আছে। তো আমি আপনাদের একটু সামনের দিকে নিয়ে যাব আর সামনের দিকেও দেখাবো যে মুরগির কেমন দাম। আসসালামু আলাইকুম। কত করে দাম চাইতেছেন জোড়া? ওটা আমার না। এটা এনে লোক কই? বাইরে গেছে না? আচ্ছা, এটা কত চাইতেছেন? এটা 500 টাকা। 500 টাকা। এটা তো ডেই না? হ্যাঁ, দেখি। আর ডিম পারে? ডিম পারে? হ্যাঁ, ডিম পারে। হ্যাঁ, ডিম পারে। তো বাড়িতে কি আপনি লালন পালন করেন নাকি বিক্রির জন্য, মানে আপনি ব্যবসায় করেন এটা? না না, ব্যবসা না। বাড়িতে লালন পালন করেন, আজকে হাটে দিন নিয়ে আসছেন। তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে দুই পাশেই অনেক দেশি মুরগি থেকে শুরু করে বড় বড় মোরগগুলো কিন্তু এই বাজারটিতে বিক্রি হচ্ছে। তিনটা কত চাইতেছেন ভাই? 750। কয়টা নিয়ে আসছিলেন? 5টা। 2টা বিক্রি হয়ে গেছে, 3টা আছে তাই না? আপনি কি ব্যবসা করেন নাকি বাড়িতে পালেন? বাড়ি থেকে নিয়ে আসেন না? বাজারে আছি আর পিকনা বাজারে, এখানে এই যে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মিষ্টান্ন নিয়ে কিন্তু বসে আছে লোকজন। মিষ্টি, তারপরে হচ্ছে রুটি দিয়ে সবাই মিষ্টি খাচ্ছে। এই যে মিষ্টিগুলা, হ্যাঁ, অনেক সুস্বাদু আর নিজের হাতে তৈরি করা। এগুলো তো আপনার নিজের হাতে তৈরি করছেন না? আজকে কত কেজি বানাইছেন মিষ্টি? আজকে বানাইছি মনে করেন 20 কেজি। 20 কেজি? হ্যাঁ। তো মানে প্রতি হাটে বিক্রি করেন? প্রতি হাটে 6-7 টাকা যা। 6-7 টাকা করে যা। এমনি কি প্রতিদিনই বানান? প্রতিদিন বানাই। প্রতিদিনই বানান না? তো মোটামুটি এই যে মিষ্টিগুলা বানাচ্ছেন, এগুলা কি আজকে যেগুলা দেখতেছি সবগুলা শেষ হবো না? শেষ হয়। শেষ হয় সবগুলো মোটামুটি শেষ হবে। তো কেজি কত করে বিক্রি করছেন? 70, 170, 270। তো দর্শক দেখেন মিষ্টি কিন্তু 270 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আর অনেক মিষ্টি থেকে শুরু করে দইও আছে। আচ্ছা, দই কত করে বিক্রি করতেছে? দই বড়টা 350, ছোটটা 160। 160। আর এই যে মিষ্টি, এটা কত করে বিক্রি করছে? 400, পিস 30 টাকা। প্রতি পিস 30 টাকা না? হ্যাঁ। তো
মোটামুটি এই যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছি সবগুলো বিক্রি হয়ে যাবে না? আলহামদুলিল্লাহ মোটামুটি বিক্রি হয়ে থাকে। তো দর্শক দেখতেই পাচ্ছেন এই যে মিষ্টিগুলো কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এই বাজারটিতে প্রচুর পরিমাণ মিষ্টি কিন্তু রাখা হয়েছে, মিষ্টি থেকে শুরু করে দই, তারপর হচ্ছে রুটি দিয়ে অনেকেই ঝোল দিয়ে খাচ্ছে। আর বেলা শেষে যখন বাজার করে লোকজন বাড়ি ফিরছে তখন এই মিষ্টিগুলো নিয়ে তারা কিন্তু বাড়ি ফিরছে। আর এখানে সন্দেশ থেকে শুরু করে আরও অনেক কিছুই আছে। আজকে কত কেজি বানাইছেন মিষ্টি? মিষ্টি আজকে 30 কেজি মতো। 30 কেজি বিক্রি হবে না সবগুলা? আর মালিকে কহাবো। মালিকে বলতে পারবো। আচ্ছা, দই কত করে বিক্রি করতেছেন? ওই 1 কেজি বেচতেছি 140। 1 কেজি 140। হ্যাঁ ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন ভাই, প্রতি হাটে আসলে কি খাওয়া হয়? হ্যাঁ, তো আপনার বাসা কোথায়? নৌকা দিয়ে আসছেন না? তো মানে প্রতি হাটে যখন আসেন তখন মিষ্টি খান না? তো পরিবারের জন্য নিয়ে যাইতে হবে না? হ্যাঁ লেদা না কইতো। দেখাই এই বাজারটিতে মানে অনেক বড় একটা ধানের হাট আছে। তো সাপ্তাহিক শুক্রবারে ধানের হাটে প্রচুর পরিমাণ লোকজন কিন্তু আসে। আর এখানকার স্থানীয় যত লোকজন রয়েছে যারা বাড়ি বাড়ি হচ্ছে ধান চাষাবাদ করে, তারা তাদের কাঙ্ক্ষিত ধানগুলো ন্যায্য মূল্যে বিক্রি করার জন্যই কিন্তু এই পিকনা বাজারে নিয়ে আসে। দেখতে পাচ্ছেন অনেক বড় ধানের হাট। তো আমি আপনাদের দেখাবো এখানে কি পরিমাণ ধান উঠেছে আর ধানের দরদাম কেমন। দেখতে পাচ্ছেন পুরো মাঠ কিন্তু একদম ভরে গেছে ধানে। এই যে সম্মুখে দেখতে পাচ্ছেন অনেকগুলো ধান। তো ধানের বাজার সহ সকল কিছু কিন্তু থাকছে এই ভিডিওতে। এই যে অনেক ধান। আসসালামু আলাইকুম। ধান কিনতে আসছেন না বিক্রি করতেছেন? ধান তো কিনতে আসছি। কিনতে আসছেন। কত মন কিনলেন ধান আজকে? আমরা কিনছি 400 মনের মতো। 400 মনের মতো। এগুলো ধান কোথায় চলে যাবে? এটা বেশি আমরা ঘাটাইল, কদমতলি, টাঙ্গাইল, ঘাটাইল। টাঙ্গাইলের দিকে না, মানে টাঙ্গাইল জেলায় সব বিক্রি হয়। তো এই বাজারে কি আপনি প্রতি হাটে আসা হয়? হ্যাঁ, প্রতি হাতে আসি। আজকে কি জাতের ধান কিনলেন? আজকে কিনলাম স্বর্ণ 5। স্বর্ণ 5। এটা প্রতি মন কত করে বিক্রি হচ্ছে? প্রতি মন হলো 1240, 1230। এই যে বস্তাগুলো করা হয়েছে সব আপনাদেরই না? জি জি আমাদেরই। তো এখানে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে ধান কিনতে বা বিক্রি করতে? এখানে তো বিভিন্ন খান্তনে আসছে। আপনার হলো এই গরুর নিকে আসে, এই চিটাং তন, ঢাকা তন গরু কিনবার আসে এখানে। জি। তারপরে আসে সিলেট তন আসে, প্রচুর গরু হয়তো এখানে। প্রচুর পরিমাণ গরুর আমদানি হয়, তাই না? হ্যাঁ, আর ধানও তো প্রচুর। হ্যাঁ, 3-4 হাজার মনের উপরে ধান উঠছে, তারও বেশি হবে আর কি। তো মানে এই বাজারটা জামালপুর তথা ময়মনসিংহ বিভাগের ভিতরে মানে ধানের বাজারে মানে প্রসিদ্ধ একটা বাজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিকনা হইলো প্রসিদ্ধ। প্রসিদ্ধ একটা বাজার। শস্যবাড়ি জামালপুরের মধ্যে এই আটটা হইলো প্রসিদ্ধ, মানে বিখ্যাত। সব জিনিসই ওঠে বেশি, সব জিনিসই ওঠে। তো দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এখানে ধানগুলো কিন্তু বস্তা করা হচ্ছে। আর এই ধানগুলোই চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। এই যে ধানগুলো আজকে ধান কতগুলো বস্তা করলেন ভাই? বস্তা তো করছি তাও 50টা নালগা। 191 বস্তা। 191 বস্তা। মোটামুটি সবগুলা কি বিক্রি হয়ে গেছে না? সব বিক্রি। এগুলা কই চলে যাবো ধানগুলা? হামিদপুর। হ্যাঁ, হামিদপুর। হামিদপুর কোথায়? এটা কোন জেলায়? টাঙ্গাইল। টাঙ্গাইল জেলায়। তো দেখেন দর্শক এই যে এই ধানগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, টাঙ্গাইলের হামিদপুর চলে যাবে। আর এই যে দেখেন এখানে কিন্তু মাপ দেওয়া হচ্ছে কতটুকু? মা ভাই 77। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এই যে এখানে ধানগুলো অনেকে নিয়ে আসছে। আর এই ধানগুলো কিন্তু এখান থেকে হাট থেকে বিক্রি হচ্ছে। এই ভ্যান গাড়ি করে ধানগুলো নিয়ে যাওয়া হচ্ছে। গায়ক নাই না। আপনি ধান নিয়ে আসেন বিক্রি করার জন্য? হ্যাঁ, কয় মন নিয়ে আসছিলেন? 10 মন আনছিলাম, ফিরে দিলাম। পাইজামের গায়ক নাই। কত করে দাম চায়? ওই 1300, পাইজাম 1300 কা। 1300 টাকা। হ্যাঁ তাহলে তো লস হয়ে যাবে। একদম শুকনা ধান না, সিদ্ধ করা, হ্যাঁ। তাই না? তো দেখতেই পাচ্ছেন দর্শক ধানের দাম। এদিকে একটু দেখাবো। এটা কি ধান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এটা কি ধান? স্বর্ণবাস। স্বর্ণ 5। কত করে মন বিক্রি হচ্ছে এটা? 1200, 1250। 1200, 1250, 1250। আচ্ছা যাই হোক, তো মোটামুটি আপনার এই ধান আজকে কয় মন নিয়ে আসছিলেন? এই 6 ধরা 7 ধরা বইলাম। 6-7 ধরা বিক্রি হয় না এখনো? না না বিক্রি হয় না, কেবল নাই। আপনি কয় মন নিয়ে আসছেন? 10 ধরা। 10 ধরা। হ্যাঁ, বিক্রি হয় নাই না? দাম কত করে যায়? 1200, 1210 কয়।
1210 কত হলে বিক্রি করবেন? কি যাবো আমার তো বেশি চাই 50 হলে বিক্রি করবো। আপনি কত হলে বিক্রি করবেন? আমি 20-30টা যাই দেখ 20-30 আবার তেলে বিক্রি করে দিবেন না? তো দর্শক দেখতেই পাচ্ছেন মোটামুটি এই যে এই ধানগুলো কিন্তু বিক্রি করা হয়ে গেছে, সেগুলো ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে কিন্তু ধান বিক্রির জন্য মাপা হচ্ছে। হ্যাঁ, তো অনেক বড় বড় পাইকার ধান আপনি বিক্রি করলেন? হ্যাঁ বিক্রি করলাম কয় মন বিক্রি করছেন? 3 মন। 3 মন। হ্যাঁ কি ধান নিয়ে আসছিলেন? স্বর্ণ ভাই স্বর্ণ ভাই। কত করে মন বিক্রি হইলো? 1220 টাকা। 1220 টাকা না? এবার ধান লাগাইছিলেন কতটুকু? 4 বিঘা। 4 বিঘা ধান সব মিলা কত পাইছেন? 40-45 মন এরকম হয়েছে। 40 মানে খাবার টারাই খার বাদ বাকিগুলো বিক্রি করে দিবেন না? হ্যাঁ বিক্রি। তো দর্শক দেখতেই পাচ্ছেন ধান কিন্তু এখানে বস্তা ভরা হচ্ছে। ভাই এগুলা কি বিক্রি হইলো নাকি? হ্যাঁ, কত করে বিক্রি হইতেছে আজকে? 1220 না? তো আপনারা এগুলা বস্তা ভরতেছেন, এগুলা কোথায় চলে যাবে ধানগুলা? নরপাড়া যাবো টাঙ্গাইল না? টাঙ্গাইল জেলায় না? দেখতে দেখতে আমরা আমাদের ভিডিওর ঠিক একদম শেষ প্রান্তে চলে আসছি। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।